প্রত্যেকদিন সকালবেলা উঠেই প্রথমে যে কাজটা করি আমি কিন্তু একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নেই। আর সেটা হচ্ছে খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর আখরোট। আর তারপর যেটা করি সেটা হচ্ছে আমি সবার জন্য নাস্তা বানিয়ে নেই। আসলে নিজের ফিট থাকাটা আমার মনে হয় বেশি জরুরি। নিজে সুস্থ না থাকতে পারলে আপনি কখনো কাউকে ভালো রাখতে পারবেন না। আমি সবসময়ের জন্য তো এটাই মনে করি। আপনাদের মতামত কি জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা হালকা নাস্তা সেরে আমি একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম। আসলে চিয়া সিডটা আমি আধা ঘন্টা রাখার পরই খেয়ে নেই, যার কারণে ভাবলাম যে আগে নাস্তাটা বানিয়ে নেই। আজকে নাস্তায় আমি এখানে নুডলস রান্না করব। আসলে এটা একটা ড্রাগন নুডলস। এটা কিন্তু চাউমিন রান্না করতে অনেক ভালো হয়। এটা দিয়ে যদি আপনারা চাউমিন রান্না করেন একেবারে আপনার রেস্টুরেন্টের স্টাইলেই হয়ে যাবে। যেহেতু বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে গেলে সব সময়ের জন্য বলে যে চাউমিনটা খাবো, যার কারণে মাঝে মাঝে একটু বানিয়ে দিতে হয়। তা না হলে আমার ছেলে আবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে চলে আসে। তো আজকে আমি যেটা ইউজ করেছি এটাতে আমি ড্রাগন নুডলসটা ইউজ করেছি। ওটা দিয়ে কিন্তু চাউমিনটা একবারে খুব সুন্দরভাবে বানানো যায়। আর যেহেতু বাসাতেই বানাবো তো ওটাই ইউজ করেছি। আর এটা কিন্তু আমি পুরোটাই সেদ্ধ করে নিয়েছি, এক প্যাকেট, যেহেতু আজকে সবাই খাবো যার কারণে। আর এই চাউমিনটা আমি দুইভাবে রান্না করে থাকি। একটা যেটা একটু শুকনা টাইপের হয়ে থাকে, মানে যেটা আমি আজকে রান্না করব এভাবেও রান্না করি। আবার অনেক সময় দেখা যায় যে মশলা কষিয়ে যেটা রান্না করা হয় সেভাবেও রান্না করি। ওটাও একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমার ছেলে বলেছে যে আজকে চাউমিনটা একটু শুকনো শুকনো টাইপের খাবে, তো এইভাবে আসলে রান্না করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কি ছেলে মেয়ের আবদার মেটানোর জন্য মা বাবাকে অনেক রান্না শিখতে হয়, শুধু মাকেই না বাবাকেও শিখতে হয়। কারণ অনেক বাবারা কিন্তু আছে যারা রান্না বান্না করে থাকে। আমার ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা, কারণ আপনাদের ভাইয়া রান্না বান্নার ধারের কাছেও আসে না। আর যখন আমি মাঝে মাঝে বলি যে অনেক ভাইয়ারা আছে তারা খুব সুন্দর রান্না করে, তখন বলে আমিও আগে করতে পারতাম কিন্তু এখন না করে করে আসলে অভ্যাস নেই, জানি না কি করতে পারতো। কিন্তু আপনাদের ভাইয়ার একটা কথা আমার মনে আছে, আমি বিয়ের পর একবার আমার বাবার বাড়িতে এসেছিলাম আর তখন আপনাদের ভাইয়া বাসায় একাই ছিল। আর সে বাসায় কেউই ছিল না, আমার শ্বশুর ননদ কেউ ছিল না। তখন আপনাদের ভাইয়া একা থাকার কারণে ও রান্না করেছিল। আর আমি যেহেতু এসেছিলাম একটা দরকারে, তো দেখা গেছে কি সেদিন আমার থাকার কথা না, কিন্তু বিকালে এসে আবার যাওয়া হয়নি, আসলে আব্বু যেতে দেয়নি। তো পরের দিন দেখা গেছে সকালবেলা নাস্তা করে আমি সকাল 11টায় গিয়েছিলাম। যাওয়ার পর দেখি সে করেছে কি গাছ থেকে একটা টাটকা পেঁপে পেড়ে পেঁপে ভর্তা করেছে আর ভাত রান্না করেছে। তো ওটা আমি দেখে তো একেবারে অবাক, মানে আমি কখনো পেঁপে ভর্তা খাওয়া যায় সেটা জানতামই না। ওই দিনই আপনাদের ভাইয়ার কাছে আমার ওটা প্রথম দেখা। তো যাই হোক, প্রথম নতুন একটা অভিজ্ঞতা ওর কাছ থেকেই হয়েছে। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমার ছেলে মেয়ের আবদারে নুডলসটাও রান্না হয়ে গেছে। তো আপনারা সবাই কেমন আছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকের সাথে অনেক দিন থেকে কথা হচ্ছে না। আর যেহেতু আজকে শুধু নাস্তার রেসিপিটাই শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।